এটা হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা, যেটা 5 ফেব্রুয়ারিতে ঘটে গেছে। সেই ন্যাক্কারজনক ঘটনা যাতে আবার না ঘটে এবং একটু দেখানো আর কি, যে আমরা প্রতিরোধ করছি। উনি নীরবে একবার ভাঙতে দিয়েছেন, ভাঙতে দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করেছেন এবং মব কালচার চালু করেছেন। সেই মব কালচারের ধারাবাহিকতা এটা হয়েছে, এবং এই যে উনি যে প্রিভেন্ট করেছেন কয়েকটা ইট রক্ষার জন্য, ইট রক্ষা করলেন, এটা কিন্তু এটা এই ইটগুলো রক্ষা হবে না। এই পিনাকি বা আদার্স বা এই ধরনের গোষ্ঠীগুলো আবার এগুলো ভাঙার জন্য আন্দোলন করবে, আবার যাবে, এগুলো চলতেই থাকবে। উনি হ্যাঁ, যেটা করা হচ্ছিল তিনি কারণ তো সেই হচ্ছে যে নির্দেশনাও বলেছেন ফিরে যাবার জন্য, যখন নির্দেশনা দিচ্ছেন তার ফোনে যেটি শোনানো হচ্ছে সেখানেও বলছেন আজকের মতো ফিরে যেতে, পরে এটাকে গুড়িয়ে দেওয়া হবে বা ভেঙে ফেলা রাইট। হবে। হ্যাঁ। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে এই ন্যাক্কারজনক কাজ যেটা উনি করে ওরা করেছিল, সেই ন্যাক্কারজনক কাজ করবেই। এবং পুলিশ বা আর্মি যারা ওই দিন পিনাকির এটা শুনিয়েছিল, তারা এর থেকেও বড় ন্যাক্কারজনক মেরুদণ্ডহীন কাজ করেছে। তাহলে আর প্রশাসনের কি দরকার? পিনাকি তো রাষ্ট্র চালাতে পারে, পিনাকির প্লেন আনিয়ে এখানে সেনাপ্রধান করে দিলে তো হয়। তাহলে সেই এগুলা সামাল দিবে, পুলিশ প্রদান করে দিলে হয়। এটা কারা এটা দিয়েছে জানি না, যদি সেনাবাহিনী যদি এটা অ্যালাউ করে থাকে, তাহলে তাকে সেনা প্রদান করা হোক। পুলিশ হুম। প্রধান যদি, পুলিশেরা যদি এটা করে থাকে, পিনাকির আওয়াজ লাগিয়ে যদি এটা দমন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। করতে হয়, তাহলে পুলিশ প্রধান তাকে বানিয়ে দেওয়া হোক। তাহলে তো এগুলো এত হাঙ্গামার প্রয়োজন হয় না। জি। আমি যেটা জি, বলতে আনসার ভাই। চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কালচার যেটা শুরু হয়েছে ভাঙচুর এবং এই পরস্পর ইয়ে করা, এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো সরকারের পক্ষে সম্ভব না দমন করা। ডক্টর ইউনূস যেটা করেছেন সেটা উনি আগামীতেও আবার পারবেন না। কেন পারবেন না? কারণ 32 নম্বরকে রক্ষা করতে হলে একমাত্র রক্ষাকারী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মাঠে নাই বলে এটা 32 নম্বর ভাঙার জন্য সাহস করছে অন্যেরা। আপনি যখন রাজনীতির দলগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে দেন, হুম। তখন এই ভারসাম্যহীনতার কারণেই তো এটার সুযোগ পাচ্ছে। আপনি ভারসাম্যহীন রাজনীতির সমাজ একটা তৈরি করে দিলেন, আর পুলিশকে বলছেন যে এটা পাহারা দেওয়ার জন্য। পুলিশের পক্ষে এটা পাহারা দেওয়া সম্ভব না, কোনোদিনও সম্ভব না। সেই কারণে তারা পিনাকির আশ্রয় নিতে হয়। হুম। এবং আমি এই কথা তো অনেকে রাগ করেন, উনি ক্ষমতা থেকে চলে গেলে উনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো একই কায়দায় একই কালচারে ভাঙা হবে। তখনও কিন্তু রাজনৈতিক সরকার যে থাকবে তার পুলিশ বাহিনী এটা রক্ষা করতে পারবে না। হুম। কারণ এই সমস্ত এই কালচার যখন শুরু হয়ে যায়, এটা দমন করার জন্য রাজনৈতিক জি। ভারসাম্য দরকার। ডক্টর ইউনূসের পেছনে এমন কোন রাজনৈতিক শক্তি নাই যে উনার প্রতিষ্ঠানগুলো রক্ষা করবে, কারণ উনার তো রাজনৈতিক দল নাই। জি। এটা মানে যখন একটা যতদিন ভাঙার পর্যন্ত ভাঙার উনি উপলব্ধি সংস্কৃতি করবেন না, চলছে। ততদিন পর্যন্ত এই সমস্যাটা চলতে থাকবে। জি, আনিস আলমকে ধন্যবাদ। আপনাকে ভাঙার সংস্কৃতি মানে প্রশ্ন জাগে যে অনেক কিছুই তো ভাঙা হলো, এর মধ্যে গড়া হলো কি কি, সেই প্রশ্নটার আসলে হয়তো উত্তর খুঁজতে হবে। কিন্তু আমি ব্যারিস্টার পাটোয়ারি ভোটের জন্য অনেক কিছু করছেন, অনেকে অনেক কিছু করা থেকে বিরত থাকছেন, রাজনৈতিক দলগুলো অনেক প্রতিবাদও মৌনভাবে বা মিনমিন করে দিচ্ছেন। আমি আসলে সেই ভোটের দিকে যেতে চাই, যে সেই ভোট এবং পুলিশ সেনাবাহিনীকেও আমরা যে অবস্থায় দেখছি, আনিস আলমকে যেভাবে বিশ্লেষণ করছিলেন, সেখানে সামনের ভোটটাকে আপনি কিভাবে দেখতে পান? এবং এই প্রশ্নের আগে আপনার কাছে এটিও করতে চাই, জাতীয় পার্টির আসলে অবস্থান কি? ভোটে কি তারা থাকছে? জাতীয় পার্টি কি আছে ভোটে নাকি নাই? দুঃখিত, বিএনপি এবং জামাতে ইসলাম তারা তাদের প্রার্থী ঘোষণা করছে, জাতীয় পার্টির কি অবস্থা?